হয়ে এই দুটি চোখে ছিল স্বপ্নের আলো, বৃষ্টিতে বৃষ্টি। কথা হচ্ছে যে আজকে সকালবেলা, সকাল মানে এই যে সূর্য উঠছে অনেকক্ষণ আগেই। তো সকালবেলা হচ্ছে জমি বাড়িতে আসলাম। আসলে কি অবস্থা, কবে কাটা যাবে আর কি। তো দেখা যাচ্ছে যে অবস্থা, এটা হচ্ছে এখানে প্রায় আমাদের 25 কাঠার মতো আছে আর কি, 1 বিঘা 5 কাঠা মাটির মতো আছে। যাই হোক, এখনও 5-7 দিনের মতো যাবে আর কি ধানটা যে অবস্থায় আছে। এটা যারা হচ্ছে অন্যান্য মোটা ধান গাড়ে তাদের কিন্তু কাটাকাটি অলরেডি শেষ, যেহেতু আমাদের এগুলো চিকন ধান, চিকন বলতে কাঠারি বা জিরা, তার জন্য এগুলো হচ্ছে যে সময় লাগতেছে, একটু দীর্ঘদিন সময় লাগবে। তো আমাদের এইদিকে হচ্ছে সব হচ্ছে এই যে পুরো জমি কাঠারি আর জিরা, এই দুই ধান দিয়ে মানে ভর্তি। এগুলো ছাড়া ওই যে মোটা ধানটা এই দিকে গাড়ে না, হয়তো বা অন্য কোনো জেলায় বা অন্য সাইডে গাড়তে পারে, কিন্তু আমাদের এই এলাকায় হ্যাঁ এই ধানটাই বেশি গাড়ে, কারণ যেহেতু এটার হচ্ছে বাজার মূল্য একটু বেশি থাকে। হ্যাঁ, এবং ফলন যে কেমন হবে এবার আসলে সেই বিষয়টা জানি না। তবে আমার আশেপাশে যে জমিগুলো, এগুলো সব চিনি গুঁড়া যে চালটা আছে বা জিরা বা কাঠারি বলেন, এটা হচ্ছে তবে দিনাজপুরের বিখ্যাত ধানটা হচ্ছে যে হচ্ছে কাঠারি ধান, কাঠারির জন্য বিখ্যাত। এবং ওই চালের ভাতটা সুগন্ধ অনেক। তো এই হচ্ছে অবস্থা আর কি। সকাল সকাল আসলাম, আসতেছি, চতুর্দিকে শুধু ধান আর ধান। হ্যাঁ, আর একটা বিষয়, আমি যে বিষয়টা একদম আজকে বাস্তবে দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে কবিতার মধ্যে পড়েছিলাম যে আসলে আমরা অনেক টাকা পয়সা খরচ করে সমুদ্র সৈকতে যাই, কক্সবাজারে যাই আসলে সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু আমরা আমাদের বাড়ির পাশে ধানের গাছে শিশির বিন্দুর উপর যখন সূর্যের আলো পড়ে যেটা মুক্তোর মতো লাগে, এই সৌন্দর্য কিন্তু কখনো গিয়ে দেখি না। তো আজকে আমি এই বিষয়টায় আপনাদের সাথে আমি শেয়ার করব যে আসলে কতটা সুন্দর লাগে। আমি জাস্ট এটা দেখাচ্ছি যে শিশির বিন্দুর ফোঁটার উপর সূর্যের আলো পড়লে কতটা সুন্দর লাগে। হয়তো বা আমার ফোনটা একটু ছোট বা ক্যামেরার রেজুলেশন কম থাকার কারণে কতটা সুন্দর আসবে জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হচ্ছে দেখেন, আসলে ফোন কম থাকার কারণে কতটা আসতেছে বুঝতেছি না, তবে অনেক সুন্দর, সচক্ষে দেখলে অনেক সুন্দর। আমার দাদাও আসছে, দাদা হচ্ছে ডালিমদা আমার, যেটা বলছিলাম গতকালকে, এই যে সজনার পাতা যে রান্না করলাম না, সেই ডালিমদা আর কি, এই যে গাছে নিয়ে আসলাম। তো কথা হচ্ছে দাদা একটু দেখেন এবার হচ্ছে ধানের ফলন আসলে কেমন হতে পারে বিঘা প্রতি? ফলন হবে কত হতে পারে? 20 মণ, 18 থেকে 20 মণ। আসলে 20 মণ, 16 থেকে 20 মণ, যার যেমন না। এখন কথা হচ্ছে যে এই যে ধান, এই যে ধানের বাজার কেমন থাকতে পারে এবার, মানে কেমন আশা করতেছেন আপনি? ধানের বাজার 3.5 থেকে 4 হাজার টাকা বস্তা। তো বর্তমানে কত চলতেছে এটা জানা আছে কি? বর্তমানে 3700-3800। তবে আশা রাখা যায় 4000-এর মধ্যে থাকবে আর কি, নাকি 3.5 বা 4000। এখন কথা হচ্ছে যে এই যে ধানের এই হচ্ছে অবস্থা আর কি। তো আপনি কতটুকু জমি কাটছেন? বেশি গাড়ি 4-5 বিঘা মতো কাটছি। 5 বিঘা? 5 বিঘার মতো, ভালো। তো কথা হচ্ছে এই অবস্থা হচ্ছে সকালের গ্রামীণ পরিবেশ একবারে। আমরা ওই যে আমাদের গ্রাম, এটা এই যে গ্রাম, এই যে গ্রাম, আমরা এখন একদম মিডিল পয়েন্টে আছি। হ্যাঁ, সামনে একটা পুকুরও আছে অবশ্য। পুকুরটার নাম কি? এটা গাওদোয়া। এই যে আমাদের গ্রামের এই যে পুকুরে যে সামনে একটু ফাঁকা জায়গা আছে, এই যে ওটা হচ্ছে পুকুর, ওই পুকুরের নাম হচ্ছে গাওদোয়া। ওটা হচ্ছে এই যে আমাদের এই যে সূর্য উঠছে, সূর্য মামা উঠছে, আর এটা হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ। আমার দাদা যদি একটা গান গায় আর কি, এখন খুব ভালো হবে। সকালে একটা গান নাকি? গান পারে দাদা? বলেন দাদা, গান একটা সুন্দর, সকালে সকালে নতুন নামাজে। হয়ে এই দুটি চোখে ছিল স্বপ্নের আলো, বৃষ্টিতে বৃষ্টি লাগতো যে ভালো,
আজ তাই শ্রাবণে কান্না আসে, স্মৃতি বেতা আজ আমাকে ভালোবাসে। শেষ। ধন্যবাদ দাদা, অনেক সুন্দর। এই যে আমরা বাসায় যাচ্ছিলাম, এই যে রাস্তা দিয়ে, এই যে এটা আমাদের রাস্তা, এই যে যাচ্ছে, এটা যেটা হবে আমার যেটা যাচ্ছে। তো যাই হোক, এই যে আমার কাকা এখানে হচ্ছে ঢেরুয়া শাক লাগাইছে, এবং ঢেরুয়া শাকের নিচে আবার আলু আছে না কাকা? আলু আছে নিচে। নিচে আলু আছে। এই ঢেঁড়ু শাকটা তুলে ফেলবে কাল পরশুর মধ্যে, 2-1 দিনের মধ্যে তুলে ফেলবে। তো এখন আমি বলতেছি কাকা, আমাকে কি দেওয়া যাবে একটা তার নাকি কেন দেওয়া যাবে না? খাওয়ার জন্যে? খাওয়ার জন্য হ্যাঁ দেওয়া যাবে। দিবে, আমার কাকা খুব দয়ালু, আমাকে দিবে একটা তার দিবে, সমস্যা নাই। এই হচ্ছে অবস্থা আর কি। আর এই যে মাংনা পেলে আলকাতরা খাওয়া এই যে এমনিতে বেলে কি আলকাতরা খাওয়া যায়, বাঙালি বেলে আলকাতরা খাওয়া খায়। যায় না। তো যাই হোক, কিছুক্ষণ পরে ডালিন্দা, তোমার ওই দিক নাকি কিবা আছে রে? ওই যে কাঁঠালের মোচা, এই কলার গাছের মোচা আছে, দিবু মগুলা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পরে যাবো ওই দাদার বাড়িতে গিয়ে ওই মোচাটাও নিবো আর কি। মানে আলকাতরা খাওয়া তো আসলে গ্রামে এইভাবে যদি ঘুরে বেড়ানো যায় না, এটা লাভ আছে। এই যার যেখানে যে জিনিস আছে একটু একটু করে নিলে খাবারটা হয়ে যাবে আর কি। এমনিতে বাজারে কত হইলা কেজি কাকা? হ্যাঁ ওটা ওটা। কাকা হ্যাঁ? কাকা কেজি কত হইলা বাজার? এলে বাজার তো 20 টাকা কেজি। 20 টাকা? হ্যাঁ। যা। ওটার দাম 20 টাকা, ওইটার দাম 20 টাকা করিস কোনটা? বাজারত। হ্যাঁ হ্যাঁ ওইটা 20 টাকা 7 টাকা গেছিল।